রাজশাহী বোর্ড 2025 খতে কি আসছে? সূর্যের কাছাকাছি গেলে কোনো গ্রহের বেগ বাড়ে, ব্যাখ্যা করো। আমরা জানি প্রতিটা গ্রহ সূর্যকে ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘোরে। তাহলে একটা উপবৃত্ত আর দুইটা ফোকাস থাকে, একটা ফোকাস। আমরা ধরে নিই সূর্যটা এখানে আছে, সান মানে সূর্য এখানে আছে, আর পৃথিবী নামক গ্রহটা ঘুরতেছে। পৃথিবী তো নাম, তাহলে পৃথিবী মানে আর্থ দিলাম। এই গ্রহটা এইভাবে ঘুরছে, সূর্যের চারদিকে এভাবে ঘুরছে। মনে করি এই গ্রহটা 2 মাসে এখান থেকে এখানে চলে আসছে। খেয়াল করো, 2 মাসে এখান থেকে এখানে চলে আসছে। তাহলে কেপলারের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা বলতে পারি গ্রহ এবং সূর্যের সংযোগ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল তৈরি করে। তার মানে 2 মাসে এখানে যে ক্ষেত্রফল তৈরি করবে, এই পৃথিবী ঘুরতে 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 মনে করো কথার কথা এখানে চলে আসছে। খেয়াল করো, এখানেও 2 মাসে সেম ক্ষেত্রফল তৈরি করতে হবে। তাহলে দেখো এখানে ক্ষেত্রফলটা মোটামুটি অনেক বড় না? আর এখানে যদি সংযোগ করে দেই, সেম যদি এটুকুই আসে, তাহলে যে ক্ষেত্রফলটা হবে, খেয়াল করো, এটার যেটা ছোট হয়ে যায় না? কিন্তু কেপলারের সূত্র কি? এই ক্ষেত্রফল সেম থাকতে হবে। তাহলে বাধ্য হয়ে যায় পৃথিবীকে এখানে বেগ বাড়াইতে হবে। বেগ বাড়ায় মনে করো সে এখানে চলে আসছে 2 মাসে। তাহলে এইটুকু ক্ষেত্রফল, এটা অনেক মোটা হয়ে গেল। তাহলে আমরা আশা করতে পারি যে এই ক্ষেত্রফল সেম। তার মানে কি হলো? ক্ষেত্রফল ঠিক রাখার জন্য সে দূরে থাকতে 2 মাসে যতটুকু দ্রুত অতিক্রম করছে, এর ফলে যে বেগ ছিল, কাছে আসার পরে ক্ষেত্রফল ঠিক রাখার জন্য তাকে অনেক দ্রুত অতিক্রম করতে হয়েছে। তার মানে অবশ্যই ব্যাগটা এখানে বাড়াতে হবে, ব্যাগ বাড়ে। আর এখানে গেলে ব্যাগ কি কমে। অতএব আমরা বলতেই পারি সূর্যের কাছাকাছি গেলে কোনো গ্রহের ব্যাগ বাড়ে। এখন আমরা উদ্দীপকটা পড়ব। একটি উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায়, তাহলে এই পৃথিবীর পৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায় আছে, ধরে এইচ উচ্চতায় আছে, হ্যাঁ, উচ্চতায় 3.08 কিলোমিটার পার সেকেন্ড বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। তার মানে এটা আমাদের পৃথিবীর ব্যাসার্ধ কত, আর এটা একটা বেগ নিয়ে প্রদক্ষিণ করছে, যে বেগের মান কত, 3.08 এত কি কিলোমিটার পার সেকেন্ড। মিটার নিয়ে গেলে 10⁻³ মিটার পার সেকেন্ড বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। উপগ্রহটির উচ্চতা নির্ণয় করা, তার মানে এই উপগ্রহটি কত উচ্চতায় আছে সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি ব্যাগ দেওয়া আছে, কৃত্রিম উপগ্রহের ব্যাগ ইকুয়াল টু আমরা কি জানি, ভি ইকুয়াল টু √/gm/r+h। এবার আমরা বর্গ করে দিলে কি পাবো, b² ইকুয়াল টু gm/r+h। তাহলে আমরা লিখতে পারি r+h, এটা এই পাশে নিলে b² নিচে চলে যাবে, তাহলে gm/b²। তাহলে আমরা লিখতে পারি h ইকুয়াল টু gm/b² মাইনাস r। এখন আমরা মানগুলি বসে দেব। এই যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান দেওয়া আছে কত, 6.7 × 10⁻11 ইন্টু এই যে ক্যাপিটাল এম, পৃথিবীর ভর কত, 6 × 10⁻24। আর দেখো ভি এর মান কত, 3.08 × 10⁻³ মাইনাস পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান আমরা জানি কত, 6400 কিলোমিটার। মিটার নিলে 10⁻³ ইকুয়াল টু 3.598 ইন্টু 10⁻7 এত মিটার উচ্চতার মান। এটা হলো আমাদের গয়ের অ্যান্সার। ঘতে বলছে উপগ্রহটি ভূস্থির কিনা গাণিতিকভাবে যাচাই করো। ভূস্থির হইতে হইলে তার পর্যায়কাল বের করতে হবে। আমরা জানি পর্যায়কাল টি ইকুয়াল টু 2s/√/r+h³ ইকুয়াল টু 2s/√/r এর মান কত, 6400 পৃথিবীর ব্যাসার্ধ ইন্টু 10⁻³ প্লাস এইচ এর মান এই মাত্র পাইলাম আমরা গ থেকে নিয়ে নিব 3.598
598 ইন্টু 10⁻7, এটাকে করতে হবে হোল কিউব, ডিভাইডেড বাই মহাকর্ষীয় ধ্রুবক 6.7 ইন্টু 10⁻11, আর পৃথিবীর ভর 6 ইন্টু 10⁻24। তাহলে টি এর মান কত পেলাম? 86458.82 সেকেন্ড। তাহলে কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল কত আসলো? 86,458 সেকেন্ড। এটা প্রায় 24 আওয়ার্স। আর আমরা জানি কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল কত? 24 ঘন্টা। অতএব উপগ্রহটি ভূস্থির। অ্যান্সার।